এবার আসো তোমার 7 নম্বরে। 7 নাম্বার দেখো ১৯২ কে ২২ দ্বারা ডিভাইড করা। নাম্বার 7 আমরা একটু ছোট করে লিখি যে ২ টা অঙ্ক আমরা করব এখানে। ১৯২ কে ২ দ্বারা ডিভাইড করো। ২ দ্বারা ডিভাইড করলে ৯ দুগুণে ১৮, তারপরে ১২, ৬ দুগুণে ১২, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ৪ দুগুণে ৮, ১ ১৬, ৮ দুগুণে ১৬, মিলে গেল, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ২৪ দুগুণে ৪৮, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ১২ দুগুণে ২৪, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ৬ দুগুণে ১২, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ৩ দুগুণে ৬, ভাগশেষ ০। আবার ২ দ্বারা ডিভাইড করো, ২ একে ২, ভাগশেষ ১। আবার ২ দ্বারা ডিভাইড করো, ২ এ ০ ০, ভাগশেষ ১। এ হলো ১৯২ এর বাইনারি রূপ। এটা দেখো ১২৮। ১২৮ আ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ root to the 7 ১২৮ আর হলো 64 ১২৮ আর 64 যোগ করলে 192, রাইট। ওকে, দেয়ারফর আমরা লিখব যে 192 10 ভিত্তিক 192 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 1 শূন্য কয়টা ১ ২ ৩ ৪ ৫ ৬ ১ ২ ৩ ৪ ৫ ৬ এটা হলো 2 ভিত্তিক। ঠিক আছে, ১৯২ এর বাইনারি মান হলো 1 1 আর এখানে ৬টা শূন্য পাশে ডান পাশে। ওকে, এবার কত আছে 22। 22 এর বাইনারি রূপ তুমি এখান থেকে বের করে নিতে পারি। 22 কে তুমি 2 দ্বারা ডিভাইড করো, 11, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 5, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এ 0 0, ভাগশেষ 1। সুতরাং আমরা লিখতে পারি যে 22 10 ভিত্তিক 22 ইকুয়াল টু 2 ভিত্তিক 10 110। ওকে, 22 এর বাইনারি মান 10110। দেখো এটা ভ্যালু হলো তোমার 16, 16 আর 4 এ 20, 20 আর 2 এ 22। আর পেয়ে গেলাম 22 এর বাইনারি মান, রাইট। এখন ডিভিশনটা এখানে করে দাও। আমরা 1 এখন লিখে এখানে ভাগটা করব, তাই না? এখন আমরা ভাগটা করব 1 0 1 1 0 দ্বারা ভাগ করব কাকে? 1 1 1 2 3 4 5 6টা শূন্য, এই ভাগটা আমরা করব। দেখো আমরা যদি এখানে 1 2 3 4 5টা অঙ্ক আছে, 1 2 3 4 5টা অঙ্ক আমরা এখানে ভাগটা করতে পারি। তো কত হবে? একবার যাবে, একবার দিতে হবে 1 0 1 1 0, বিয়োগটা করে দাও। বিয়োগ করলে কত হবে? 0 থেকে 0 গেলে 0। এখানে তো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, 10, 10 থেকে 1 গেলে 1, 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1। এখান থেকে ধার করেছি 10 ছিল, 1 ধার করে নিয়ে ফেলেছি 1 আছে, 1 থেকে 1 গেলে 0। কেমন? এখান থেকে 1 ধার করেছি 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তাহলে কত হচ্ছে? আমার 10 হচ্ছে। কেমন? এবার এখান থেকে একটা 0 নামাও। একটা 0 নামালাম, কত হলো? 100 হলো, ভাগ যাবে না, এখানে 0 দাও। আবার আরেকটা 0 নামাও, কত হলো? 4টা অঙ্ক তাও যাচ্ছে না, এখানে একটা 0 দাও। আরেকটা 0 নামাও, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাও ভাগ যাচ্ছে না। ঠিক আছে? তাহলে আমার এখানে কত হচ্ছে? আমার একবার দিলাম প্রথমে, আমার বিয়োগ করলে আমার 10 হলো। 0 নামালাম, যাচ্ছে না। ভাগফলে 0 দিয়ে আরেকটা 0 নামালাম, যাচ্ছে না। ভাগফলে 0 দিয়ে আরেকটা 0 নামালাম, যাচ্ছে না। না গেলে একটা 0 ভাগফলে দিতে হবে। দিস ইজ দ্য ফাইনাল 0, রাইট? তাহলে অ্যান্সার হবে কত? 1 0 0 0 ভাগফল, এটা ভাগফল। হুম, এটা হলো ভাগফল। আমরা একটু ভাগফল হিসেবে লিখি, দ্যাট উইল বি বেটার। অ্যান্সার ভাগফল 100 ভাগশেষ 1 0 0 0 0, এটা আমার ভাগশেষ। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা 92 দ্বারা যেটাকে আমরা ডিভাইড করি, আমার 9 বার যাবে,
9 বার যাবে 8 বার যাবে। তো এটা কত? 8 8 বার যাবে, আমার এখানে 8 থাকবে, হ্যাঁ? 8 এটা 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8। ওকে, এটা ভাগশেষ। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমার আসো 8 নাম্বারে, হ্যাঁ? 8 নাম্বারটা 111 কে 101 দ্বারা ডিভাইড করতে হবে। আমরা কি এখানে করতে পারবো? মনে হয় না, আমরা নেক্সট পেজে যাওয়াটা দ্যাট উইল বি বেটার। ওকে, 8 নাম্বার দেখো, নাম্বার 8 কত? 111 কে 101 দ্বারা ডিভাইড করতে হবে। 111 কে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করি। 2 দ্বারা ডিভাইড করো, তোমার এখানে কত হবে? 5 দুগুণে 10, 11, 5 দুগুণে 10, ঠিক আছে? ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4, 1 15, 7 দুগুণে 14, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, তোমার 13 দুগুণে 26, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 6 দুগুণে 12, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 কে 2, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এ 0 0, ভাগশেষ 1। তাহলে আমার 111 10 ভিত্তিক 111 আমরা লিখতে পারি 2 ভিত্তিক 1 1 0 1 1 1 1। এটা হলো 2 ভিত্তিক। এখানে 2 মানে বাইনারি, এখানে 10 মানে 10 ভিত্তিক। ঠিক আছে? 111 এর বাইনারি রূপ হবে 1 1 0 1 1 1 1। ওকে? এবার আসো কত? 101। 101 কে আমরা বাইনারিতে কনভার্ট করব। 2 দ্বারা ডিভাইড করো, 5 দুগুণে 10, 50, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 25, ভাগশেষ ডেফিনিটলি 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 12, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 6 দুগুণে 12, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 কে 2, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এ 0 0, ভাগশেষ 1। আমরা লিখব 10 ভিত্তিক 101 ইকুয়াল টু, ঠিক আছে? এখানে সুতরাং দাও, এখানেও সুতরাং আমরা লিখব 10 ভিত্তিক 101 ইকুয়াল টু 2 ভিত্তিক 1100101, এখানে 2 দাও। এখান থেকে শুরু হবে 1100101। এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। এখন ভাগটা করো। এখন আমরা ভাগটা এখানে করব। ঠিক আছে? 1100101 দ্বারা ডিভাইড করব কাকে? এটাকে। 1101111, রাইট? এই ভাগটা আমরা করব। ওকে, এখানে কয়টা ডিজিট আছে দেখো তো? 4 4 3 7। এখানে 4 4 3 7 একবার যাবে, একবার দাও। হ্যাঁ? 1100101 মাইনাসটা করে দাও। মাইনাসটা করলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1। ওকে, এটা আমার ভাগশেষ, এটা হবে ভাগফল। ভাগফল হবে কত? 1। বাইনারি 1 মানে 10 ভিত্তিক 1, নো প্রবলেম। তো অ্যান্সার লিখো। আমরা যাচ্ছে না, আমার নতুন অঙ্ক নেই। ভাগফল আমি কি লিখব? ভাগফল 1। ঠিক আছে? 1 বিটের বাইনারি মান আমরা 0 1 লিখতে পারি, 0 1, নো প্রবলেম। ভাগশেষ কত? 1010, অ্যান্সার। ঠিক আছে? সরি, অ্যান্সার আবার লিখেছি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই আমার ভিডিও লাইক করবে এবং তোমাদের প্রিয়জনদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করে দেবে। ঠিক আছে? ওকে। আর ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSc24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স পেয়ে যাবে। সেখানে প্লেলিস্টে গিয়ে তোমরা সকল ভিডিও তোমরা উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?